তো জেক্সপো ভোগলেট বা আইটিআই যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য কিন্তু একটা নতুন নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। এই নোটিফিকেশনে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো আপডেট আছে, যেগুলো যদি তোমরা না জানো তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশন কিন্তু হতে পারবে না। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, যার আন্ডারে তোমরা পলিটেকনিক করতে চলেছো ভবিষ্যতে, তারা কিন্তু 1 সেপ্টেম্বরে কিন্তু একটা কিন্তু প্রত্যেকটা যে কলেজ আছে না, সেই প্রত্যেকটা কলেজের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মানে যে হেড আছে, তাকে কিন্তু এই মেলটা কিন্তু পাঠানো হয়েছে। মেলটাই হচ্ছে কাকে কাকে পাঠানো হয়েছে, বেসিক্যালি প্রিন্সিপাল ইনচার্জ, নোডাল অফিসার, এদেরকে কিন্তু পাঠানো হয়েছে। তো আমাদের এখানে বিষয়বস্তু কি, আমাদের হচ্ছে এই হচ্ছে মানে নোটিশটা, অ্যাডমিশন অফ স্টুডেন্ট ইন পলিটেকনিক ডিউরিং দ্য একাডেমিক সেশন অফ 2025-26, মানে তোমরা যে ভর্তি হবে না তার কথা এখানে বলা হয়েছে। তো এখানে কি বলছে, স্যার অর ম্যাডাম, you are aware that the online counseling for admission of student in polytechnic and ITI has already started through common admission portal। মানে এখানে বলতে চাইছে তোমরা আপনারা প্রত্যেকেই জানেন যে পলিটেকনিক এবং আইটিআই যে অ্যাডমিশন সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যাজ পার শিডিউল অফ দ্য অনলাইন কাউন্সিলিং অ্যালটমেন্ট স্টুডেন্ট ইন ফার্স্ট ফেজ উইল বি মেড অন 2/9/2025, মানে আজকেই তোমাদের কিন্তু এখানে ফার্স্ট অ্যালটমেন্ট কিন্তু চলে আসবে। তারপরে কি বলছে, দ্য স্টুডেন্ট হু উইল টেক অ্যালটমেন্ট লেটার ইন ফার্স্ট ফেজ কাউন্সিলিং উইল টেক অ্যাডমিশন ফ্রম নিয়ারেস্ট গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার পলিটেকনিক ফর আইটিআই বিটুইন 2 থেকে 5 সেপ্টেম্বর। মানে যারা প্রথম ফেজে যারা হচ্ছে কলেজ পাবে তারা অবশ্যই তোমরা কিন্তু 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে হবে তোমাদেরকে। অ্যাডমিটেড স্টুডেন্ট উইল হ্যাভ টু রিপোর্ট ফর দ্য ক্লাসেস ফ্রম 8 সেপ্টেম্বর 2025, মানে তোমরা যারা হচ্ছে এই ফার্স্ট অ্যালটমেন্টে যারা হচ্ছে অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু ক্লাসেস শুরু হয়ে যাবে 8 তারিখ থেকে, মানে 8ই সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। কাদের জন্য, যারা কিন্তু এখানে প্রথম ফেজে যারা অ্যাডমিশন নেবে। ক্যান্ডিডেট গেটিং অ্যাডমিটেড ফর সেকেন্ড ইয়ার, মানে যারা ভোগলেটে অ্যাডমিশন নেবে পলিটেকনিক ইন ডিপ্লোমা স্টাডি হ্যাভ টু জয়েন ক্লাসেস দ্য ডে আফটার অ্যাডমিশন অ্যাজ বিন গ্রান্টেড, মানে তোমাদের যেই দিন হচ্ছে তোমাদের অ্যাডমিশনটা গ্রান্ট হয়ে যাবে তার পরদিন থেকে তোমাদের কিন্তু ক্লাস হয়ে যাবে। তোমরা কিন্তু 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই তোমাকে অপেক্ষা করতে হবে না, কারণ থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু অলরেডি কিন্তু সমস্ত কলেজে কিন্তু শুরু হয়ে গেছে। তার জন্য তোমরা যবেই তোমরা অ্যাডমিশন নেবে তার পরদিন থেকে তোমাদের কিন্তু ক্লাসেস কিন্তু শুরু হয়ে যাবে। দেন কি বলছে, অল গভর্নমেন্ট অ্যান্ড স্পন্সার ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশন ডেস্ক ফর দ্য ইনস্টিটিউশন হুইচ হ্যাজ অলরেডি সেট আপ বাই অ্যাকর্ডেন্স উইথ দ্য নোটিফিকেশন ইস্যু বাই টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার মেমো নম্বর। মানে এখানে প্রত্যেকটা কলেজকে বলা হয়েছে আপনারা আপনাদের হেল্প ডেস্ক কাম ভেরিফিকেশন ডেস্কটা ওপেন করে দিন, যেখানে হচ্ছে ছেলেপুলেরা যে কি করবে, ছেলেপুলেরা যে সেখানে অ্যাডমিশন মানে প্রসেসটা করতে পারবে, মানে কলেজে যে আর কি। তারপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট ওবিসি ক্যান্ডিডেটের জন্য কি বলছে, ফর ওবিসি ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড অ্যাডমিশন আন্ডার ওবিসি ক্যাটাগরি অন প্লেসমেন্ট অফ আইদার অরিজিনাল সার্টিফিকেট ইস্যুড 27 আফটার 27/5/2025 অর প্রভিশনাল অ্যাডমিশন মে বি গিভেন অন সাবমিশন অফ অ্যাকনলেজমেন্ট স্লিপ এগেনস্ট দ্য নোটিফিকেশন ডেট অন 27/5/2025, মানে যারা ওবিসিতে যারা হচ্ছে ভর্তি হতে চলেছো তাদেরকে কিন্তু তোমাদেরকে 27/5/2025 পরে তোমরা যে রিভ্যালিডেশন করেছো না, রিভ্যালিডেশন করার পর অনলাইনে তোমরা যে মানে সার্টিফিকেটটা পাবে সেই সার্টিফিকেটটা দেখেই তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন হতে হবে। তোমরা যদি এখনো পর্যন্ত অনলাইনে যে মানে এখানে আছে অনলাইনে যেই কি বলবো অনলাইনে যে সার্টিফিকেটটা আছে সেটা তোমরা যদি না পেয়ে থাকো, তোমরা যে অনলাইনে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়েছো সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিয়েও তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারবে, তোমাদের কিন্তু কোনো প্রকার কিন্তু প্রবলেম কিন্তু হবে না। কিন্তু হাউএভার দ্য অ্যাডমিশন উইল স্ট্যান্ড ক্যান্সেল if the student cannot present original caste certificate issued after 27/5/2025 before start of class 8 সেপ্টেম্বর 2025, মানে যারা এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে ভর্তি হয়ে যাচ্ছ, মানে তোমরা তো মানে অরিজিনালটা পাবে কিন্তু তার আগে তোমরা হচ্ছে রিভ্যালিডেশন করেছো, দিয়ে তোমরা এসডি অফিসে যে তোমরা সব কিছু যে জমা দিয়েছো, এবার তোমরা অনলাইনে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা পেবে। তো সেই কাস্ট সার্টিফিকেটটা তোমরা যদি 8 তারিখের মধ্যে যদি না জমা দিতে পেরেছো অবশ্যই তোমাদের কিন্তু যেই ভর্তি সেটা কিন্তু ক্যান্সেল কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু সবথেকে একটা বড় জিনিস, তোমাদের ভর্তি কিন্তু এখানে কিন্তু ক্যান্সেল কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সবাইকে বলবো 8 তারিখের মধ্যে অবশ্যই এখন তোমরা যদি মানে কাস্ট সার্টিফিকেট তোমার যদি না এসে থাকে, মানে যেটা তোমাদের নতুন কাস্ট সার্টিফিকেট সেটা যদি না এসে থাকে অবশ্যই তোমরা যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা দেখে তোমরা হয়ে যাও। দেন তোমরা কি করবে,
দেন তোমরা অবশ্যই 8 তারিখের আগে তোমরা যে তোমাদের অরিজিনাল সার্টিফিকেট যেটা তোমরা অনলাইনে তোমাকে দেওয়া হবে সেটা দিয়ে কিন্তু তোমরা অবশ্যই কলেজে ভেরিফিকেশন কিন্তু করিয়ে নেবে। তো তোমার যদি এখন না এসে থাকে তোমরা একবার এসডি অফিস যাবে, যে বলবে যে আমাদের হচ্ছে কলেজে ভর্তি হওয়ার ব্যাপার আছে, আপনারা একটু তাড়াতাড়ি করে প্রসেস করে দিন। তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাদের সাথে নিয়ে যাবে, সেটা নিজে এসডি অফিসে তোমরা দেখাবে যেটা একটু তাড়াতাড়ি করে দিতে হবে আপনারা, কারণ হচ্ছে আমরা কলেজে ভর্তি হতে চলেছি এবং আমাদের কলেজে অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এটা অবশ্যই তোমরা কলেজে ভর্তির পরেই কিন্তু যে অবশ্যই এসডি অফিসে যে করে নিও, ঠিক আছে। তারপরে আছে দেখো এটা হচ্ছে তোমাদের প্রাইভেট কলেজদের জন্য বলে দিয়েছে, প্রাইভেট কলেজদের জন্য বলে দিয়েছে যে ম্যানেজমেন্ট কোটায় যে সিটগুলো আছে 2 সেপ্টেম্বর থেকে তোমরা যতদিন হচ্ছে আমাদের হচ্ছে বলা হবে ততদিন পর্যন্ত আপনারা এখানে অ্যাডমিশন নিতে পারবেন। এটা হচ্ছে প্রাইভেট কলেজদের জন্য, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। তো এই ছিল আজকে নোটিফিকেশান, ঠিক আছে। তোমাদের হচ্ছে যদি কোনো প্রকারে কোনো প্রবলেম আসে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা সবাই কমেন্ট করবে। এছাড়াও ভিডিওটা বেশি বেশি করে লাইক করে দিও, তোমাদের জন্য এতটা মেহনত করছি, তো আমি আশা করবো তোমরা হচ্ছে একটু বেশি বেশি করে ভিডিওটাকে লাইক করবে, ঠিক আছে। আর দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।